এলাম একটা নতুন ভিডিও নিয়ে হায়দ্রাবাদের চরলাপল্লী রেলওয়ে স্টেশন থেকে। আর আজকে আমি জার্নি করব 10 নম্বর 12604 চরলাপল্লী টু এমজিআর চেন্নাই সেন্ট্রাল স্টেশনের মেন এন্ট্রেন্স। ভিজে যাচ্ছি, এই দেখুন, এটা হচ্ছে বাইরেকার নাজারা। ওই দেখুন পুরো ভিজে যাচ্ছি। চলুন 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 চলুন, বৃষ্টি পড়ছে, চরম বৃষ্টি পড়ছে। পুরো নতুনের মতো দিয়েছে একদম, চাকাচাক প্ল্যাটফর্ম। এটা হচ্ছে এন্ট্রেন্স, ওটা হচ্ছে আপনার ডিসপ্লে বোর্ড, ট্রেন কোথায় কি ছাড়বে। আর ওপরে হয়েছে ডরমেট্রি ওইটা। ওয়াও! আর এখন দেখুন মানুষও সেলফি তুলছে, মানে চাকাচক। এত সুন্দর রেলওয়ে স্টেশন, সত্যি অমৃত ভারত প্রকল্পের আন্ডারে এটা। আগে চলতো হায়দ্রাবাদ ডেকান ন্যাম্পেলি টু এমজিআর চেন্নাই সেন্ট্রাল, কিন্তু এটা চরলাপল্লীতে টার্মিনেট করে দেওয়া হয়েছে। আগে ছিল সেকেন্দ্রাবাদ ডিভিশনের আন্ডারে ছিল, আর সেকেন্দ্রাবাদ ডিভিশন ওকে মেনটেন করতো, কিন্তু বর্তমানে সেটা সাউথ ইস্টার্ন রেলওয়ে মানে চেন্নাই ডিভিশনের হাতে ওটা মেনটেন করে। আমাদের ট্রেন দিয়েছে 7 নম্বরে। চলুন আমরা 7 নম্বরের দিকেই যাচ্ছি। একদম চকাচক ট্রেন, একদম চকাচক ভাই। সাউথের ট্রেন মানে বুঝতেই পারছেন, কোনো কথা হবে না বস, একদম কোনো কথা হবে না। আর চেরালাপল্লি থেকে চেন্নাই পর্যন্ত পুরো জেনারেল কোচ, পুরো ফাঁকা একবারে, একদম শুয়ে শুয়ে যাত্রা করতে পারেন। দেখছেন আর আমাদের হল করবে WAG9HC। भाई ये क्या है भाई? ये सुपर फास्ट एक्सप्रेस है भाई। हाँ, এগুলো কি মানা যায়? একদম মানা যাবে না এগুলো। WAG9 কমসে কম 4 দাও ভাই আমাদেরকে। এখন এখনই বৃষ্টি, ঝপাঝপ বৃষ্টি, আর এখন বৃষ্টি সূর্য উঠে পড়েছে। আর এটা হচ্ছে চরলাপল্লীর প্ল্যাটফর্ম নম্বর 6। দেখেন চরলাপল্লী, চারলাপল্লী। আর ট্রেন সম্বন্ধে যদি বলি, ট্রেন আমাদের 5টা বেজে 25 মিনিটে ছাড়বে। আর কাল 5টা বেজে, সকাল 5টা বেজে 35 মিনিটে আমাদের চেন্নাই সেন্ট্রাল পৌঁছে দেবে। আর আমাদের কভার করবে 692 কিলোমিটার, বুঝলেন। আর আমাদের ভায়া হবে ভায়া গুন্টুর গুডুর, এই লাইন দিয়ে আমাদের আজকে ট্রেন যাবে। ঠিক আছে, একদম পুরো চকাচক নতুন 2026 সালের রেক। আমি ভেবেছিলাম ICF, কিন্তু ICF নাই, কপালে নাই, তার কি করব। যাই হোক, এখন পুরো LHB চকাচক একদম ট্রেন ভাই। পুরো আর সাফ সাফাই, পরিষ্কার পরিচ্ছন্নতা নাম্বার 1 একদম যাকে বলে। ইস্ট কোস্ট এক্সপ্রেস ভাই, এটাকেও WAG9, আর কি বলবো, এটা ওই WAG9 বাংলার ট্রেন। এটা আমাদের বাংলার ট্রেন, শালিমার থেকে আসছে, একদম অন টাইম ঢুকছে। জেনারেটর কাজ চলছে। ও বাবা, জেনারেল দেখুন, ও ভাই সাহ, খতরনাক অবস্থা জেনারেলের। সামনে 3টে জেনারেল, পিছনে একটা, টোটাল 4টে জেনারেল আছে এখানে ইস্ট কোস্টে। চলো, আমাদেরও ট্রেনে ছাড়া টাইম হয়ে গেছে। S1 মানে 6 নম্বর এলো। চলুন, আমাদেরও টাইম হয়ে যাচ্ছে, আমি চলেই আমাদের সিটে যাই। টোটাল 7টা স্লিপার কোচ এখানে। আপনার ওয়েটিং দেখছেন তো, স্লিপার কোচে এই ট্রেনটা দেখে নিন একটা, তারপর দেখাচ্ছি ওই ট্রেনের। মানে আনঅথরাইজ, মানে ফাইন দিয়ে কত যে প্যাসেঞ্জার চাপিয়ে দেয় এই ট্রেনে, চিন্তা করতে পারবেন না। আর সাউথের ট্রেনের দেখাচ্ছি আপনাদের। ভোলটাই চেঞ্জ হয়ে গেল, এত লোকজন, মানে পিঁপড়ের মতো গিল 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 করে বেরোচ্ছে সব। ভাইরা এলো এইভাবে, আমাদের পরিচয় ভাইরা সব বাংলা থেকে এলো হায়দ্রাবাদে কাজের উদ্দেশ্যে। আর আমাদের মাত্র 1 মিনিট টাইম আছে ট্রেন ছাড়ার। কত ভিড় দেখুন, সব বাংলা থেকে এলো হায়দ্রাবাদে কাজের উদ্দেশ্যে। সব গিয়েছিল ভোট পরবর্তী ভোট দিতে, তারপর ভোট শেষ হয়ে গেল, তারপর সব আস্তে 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 আবার সব নিজের কাজের দিকে, গন্তব্যের দিকে ফিরে আসছে।
দেখুন এটা যাচ্ছে তাই ছবি, এটা দেখুন এটা স্লিপার এবং জেনারেলের। দেখুন ওই দেখুন ভিড়টা দেখুন একবার। পল্লী চারওয়ালা পল্লী 4 মিনিট দেরিতে আমাদের ছেড়ে দেবে। আর গাজিয়াবাদ का WP5, ওহো দেখুন স্পেশাল ট্রেনে WP5 আর রেগুলার সুপারফাস্ট ট্রেন WAG9। বাহ বাহ বাহ, ইন্ডিয়ান রেলওয়েজ বাহ। দেখা হবে আবার। এই লাইনটা হচ্ছে সিকিন্দ্রাবাদ কাচিগুড়া যাওয়ার গাড়ি, এখান থেকে পেয়ে যাবেন। চলো টোটাল 9টা প্ল্যাটফর্মের রেলওয়ে স্টেশন এটা। আর ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ গরিব রথকে এইখানে মানে আমরা এখানেই টার্মিনেট করেছে চিরলপাল্লি থেকে। যদি সেকেন্দ্রাবাদ থেকে আপনি এখানে আসতে চান ট্রেনও পেয়ে যাবেন, আর মেট্রোটা অনেকটা দূরে হয়ে গেল। চলুন আমরা এখন মেল লাইনে উঠছি। একটা জিনিস দেখবেন, তখন জল পড়ছিল তো, হ্যাঁ তখন ঠিক হয়ে গেছে। কুইক সার্ভিস। আর মিরার দেখছেন চকাচক একবার, বেসিন দেখছেন, কত নাম করব দক্ষিণের। এরকম সিভিক সেন্স আমাদের উত্তর পূর্ব দিকেও থাকলে খুব ভালো হয়। চলুন কি হচ্ছে আজকে সব WAG9 কেন মালগাড়ি। ভাই এইমস, হায়দ্রাবাদের এইমস হসপিটাল, এটা হচ্ছে হায়দ্রাবাদের পুরো NH-এর পাশেই। ওই নতুন বিল্ডিং, ওই পাহাড়, হায়দ্রাবাদ এইমস। জন্মভূমি এক্সপ্রেস বিশাখাপত্তনম লিঙ্গমপল্লী জন্মভূমি এক্সপ্রেস। ফুল প্যাক গাড়ি ভাই, প্রচুর ডিমান্ডিং ট্রেন। লাইনটা আলাদা হয়ে যাচ্ছে, এটা চলে যাচ্ছে কাজীপুরের দিকে, মানে ভায়া বিজয়ওয়াড়াও যেতে পারেন। আর এইদিকে আপনি ভায়া নাগপুর হয়ে নিউ দিল্লি, এটা হায়দ্রাবাদ নিউ দিল্লি মেন লাইন, যেটা ব্যাঙ্গালোর রাজধানী সেকেন্দ্রাবাদ রাজধানী দুরন্ত এই লাইনটি ব্যবহার করে। আর আমরা চলে যাচ্ছি এখন মানে গুন্টুরের দিকে, এটাও ভায়া গুন্টুর হয়ে বিজয়ওয়াড়া যেতে পারেন। চলো ডাবলিং গুন্টুর টু সিকেন্দ্রাবাদ। শুকা শুকা জায়গা, শুকনো একবার মনে হচ্ছে। বোমানাপাল্লি স্কিপিং, বোমানাপাল্লি স্কিপিং। আর এটা হবে আপনার সেকেন্দ্রাবাদে গুন্টুর পর্যন্ত সিঙ্গেল ইলেকট্রিক লাইন সেকশন। আর এটা ডাবলিং এর কাজ চলছে আপাতত।
তো ভাইয়া, তো ভাইরা, চলে এলাম তেলেঙ্গানার নালগোন্ডা ডিস্ট্রিক্ট। আর নালগোন্ডা হচ্ছে তেলেঙ্গানার একটা জেলা। আর আমরা কভার করলাম 97 কিলোমিটার। আর আমাদের পৌঁছানোর টাইম ছিল 6:32 কিন্তু ট্রেন এলো একদম আধ ঘন্টা দেরিতে। যদি বলি, ট্রেন যতগুলো সিট ততগুলো প্যাসেঞ্জার, নো আদার্স এক্সট্রা প্যাসেঞ্জার। এই খুবইটাই তো ভালো লাগে দক্ষিণ ভারতের, এই খুবইটাই সব থেকে বেস্ট। কি বলবো, দেখো কথা হোক, আপনাদের সাথে কথা বলছি। আর নালগোন্ডা হচ্ছে হস্তশিল্প মেলা এবং চুনা পাথরের জন্য খুব বিখ্যাত। নালগোন্ডা হচ্ছে কালো পাথরের পাহাড় এখানে দেখতে পাওয়া যায় নালগোন্ডাতে, সেই জন্য নালগোন্ডা একটা বিখ্যাত জায়গা। গন্তকালকে WF5 4 দিয়েছে। জেনারেলে ভিড় ভালো, মোটামুটি ভিড় দেখছেন। স্লিপার কোচ দেখছেন, মানে যতগুলো সিট ততগুলি প্যাসেঞ্জার। এক্সট্রা ওভার ক্রাউড এইসব এরিয়াতে দেখতে পাওয়া যায় না। কবে যে আমাদের ওইদিকে এইসব হবে, বিশেষ করে নর্থ এরিয়া। আর ইউপি বিহার তো ভুলেই যান ভাই, ওদের আলাদা লেভেল। ওদের সাথে তুলনা করাটা যদি করি তো এদের বদনাম হয়ে যায়। फास्टर्ड हुआ। हाँ चलो 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে চলো। প্ল্যাটফর্মে আমরা চলে এলাম মিরিয়ালেগোডা, স্টেশন কোড MLGA। আর মিরিয়ালেগোডা পৌঁছানোর টাইম ছিল 7:01, আর ট্রেন এলো প্রায় 7:45, মানে প্রায় 45 মিনিট দেরি করে। আর মিরিয়ালেগোডা সম্বন্ধে যদি বলি, নালগোন্ডা ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ে। আর রাইস অফ বাউল অফ তেলেঙ্গানা মিরিয়ালেগোডাকে বলা হয়। আর ট্রেনে প্যান্ট্রি কার নেই, সাইড প্যান্ট্রি আছে, সেই জন্য চিপস, কুরকুরে, বিস্কুট এসব বিক্রি হচ্ছে। আর ট্রেনে আমাদের সিগন্যালও হয়ে গেছে, এখনই কারেন্ট ছিল না। ট্রেনের মানে প্ল্যাটফর্মে নামলাম আর কারেন্টে এলো। যাই হোক, আমাদের গ্রিন সিগন্যাল হয়ে গেছে। এই আমাদের স্ক্রোল করতে করতে নিয়ে এসছে ফাইনালি, দেখা যাক। আর আমাদের সাথে ক্রসিং হবে বিজয়ওয়াড়া লিঙ্গমপল্লী ইন্টারসিটি, সুপারফাস্ট ইন্টারসিটি, ঠিক আছে। আর এটা হচ্ছে বিশাখা এক্সপ্রেস। দেখি কাকাকে ছাড়ে, এটা ক্রস করবে, তবে হয়তো বিশাখাকে ছাড়বে, নাহলে আমাদেরকে ছাড়বে। এটা দারুণ একটা ব্যাপার হয়ে গেল। ঠিক আছে, দেখি জোড়ালো। জবরদস্ত ইন্টারসিটি। ও বিশাখা কি আগেই ছেড়ে দিল, যা ভাই। ওটা নর্মাল এক্সপ্রেস আর আমাদের সুপারফাস্ট, কিছু তো একটা ইজ্জত করুন আমাদের। ছেড়ে দিল। ধরো আমরা পৌঁছে গেলাম NDKD, মানে নাডিকুটি জাংশন। আর নাডিকুটি সম্বন্ধে যদি বলি, আমরা এখন চলে এলাম অন্ধ্রপ্রদেশে। আর অন্ধ্রপ্রদেশে আপনাদের প্রত্যেকজনকে স্বাগত। আর স্টেশন পুরো অন্ধকার
অন্ধকারচ্ছন্ন, আলো নেই বেশি। আর নাটিকুটি পৌঁছানোর টাইম ছিল 7:46, কিন্তু ট্রেনটি এলো 8:36, মানে 50 মিনিট দেরিতে। আর নাটিকুটি একটা জংশন পয়েন্ট, জংশনের জন্য, কারণ এখান থেকে একটা মার্চেরিয়াল পর্যন্ত একটা লাইন যাবে, সেই জন্য নাটিকুটিকে নাটিকুটি জংশন বলা হয়। আর এটা আসে অন্ধ্রপ্রদেশের পালনাডু ডিস্ট্রিক্ট, মানে পূর্বে নাম ছিল পূর্ব গুন্টুর। আর ট্রেনের পরিষ্কার পরিচ্ছন্নতার যদি কথা বলি, হ্যাঁ, পরিষ্কার করার জন্য ওএইচপি স্টাফসগুলো আছে, তারা এসে ঝাঁট, আপনার ক্লিনের সব কিছুই ব্যবস্থা করছে। তো ওয়েল মেনটেনেন্স গাড়ি, এবং ওয়েল মেনটেনেন্স গাড়ি এমনি আবার মেনটেনেন্স করেই চললো। এই তো চলছে, শুধুমাত্র 1 মিনিটের হল্ট আছে, ট্রেন ছাড়ুক। গুন্টুর রেলওয়ে স্টেশনে, আর অন্ধ্রপ্রদেশের গুন্টুর একটি জেলা, আর এটা জেলা সদর হচ্ছে গুন্টুর, আর এটা ইন্ডিয়ার চিলি ক্যাপিটাল বলে। আর ট্রেন প্রায় 35 মিনিট লেটে আমাদের গুন্টুর পৌঁছে দিল। একটা জংশন পয়েন্ট, জংশন এই জন্য কারণ একটা লাইন এলো সেকেন্দ্রাবাদ থেকে, আর একটা লাইন এলো গুন্তাকাল থেকে। এই দুটো লাইন এক হয়ে চলে যাবে, একটা সোজা বিজয়ওয়াড়া, আর একটা চলে যাবে তেনালি হয়ে চেন্নাই। তো আমরা যাবো আজকে তেনালি হয়ে চেন্নাই। আর ভিড় দেখুন খাটি, রাত 10:30টার মধ্যে ভিড়ে একবার লোকাকার। দেখুন ভিড়, এইদিকে ভিড়, এইদিকে ভিড়। লোকো পাইলট স্যার, ম্যানেজার সব কিছু চেঞ্জ হবে, এবং এখান থেকে ওয়াটার ফিলিং করবে, আর ওয়াটার ফিলিং করছে হয়তো। দেখুন মিরর মোটামুটি পরিষ্কার, আর বেসিনটা কতটা পরিষ্কার, দেখি জল এবং আসছে না, জল ভরছে। আর নিচেটা পুরো একদম নিট অ্যান্ড ক্লিন, একদম নিট অ্যান্ড ক্লিন, অসুবিধা নেই। সুইচ, জল ভরছে একদম ওয়েলডান। ট্যুর থেকে আর কোনো কথা হবে না, আর রাত হয়ে গেছে অনেক, আর কিছু দেখাতেও পারবো না নতুন কিছু, তাই এই ডিপার্চার নিয়ে শুতে যাব। গুড নাইট। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে গুন্টুর। টাটা গুন্টুর। ছশো 99 কিলোমিটার যাত্রা করার পর আমরা এসে পৌঁছালাম চেন্নাইয়ের 4 নম্বর প্ল্যাটফর্মে। আর ট্রেন একদম 10 মিনিট বিফোর আমাদের চেন্নাই সেন্ট্রালে পৌঁছে দিয়েছে। আর জার্নি কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর ভালো থাকুন, সুস্থ থাকুন। এখানেই আমার
যাত্রা সমাপ্ত করে ভিডিওটা শেষ করছি। আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।